আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার মুসলিম ভাইদের জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আজ হাজির হইলাম। যে ভাই মুসলিম, যদি আসলে যে মুসলিম হন, এই আপনার ঘর বাড়ি কোনখানে এই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন, আমি দেখতে চাই। আপনার বাড়ি কোনটা, আপনার কোন জায়গায় আপনার স্থান হবে, আপনার আসল ঠিকানা কোনটা, সেটা আমাকে বলে দিবেন। আমি আপনাদের মুখে শুনতে চাই। যারা মুসলিম মানুষ, আমার মুসলিম ভাইদের জন্য এটা আমি একটা সারপ্রাইজ আমি শুনতে চাই বা দেখতে চাই। যা যে ভাইদের আমার এই ভিডিও দেখবেন, সে এই কবর হবে অরিজিনাল ঠিকানা। এই যে একটা কবর দেখতে পাচ্ছেন, এটা একটা সেই জবরদস্তি আলেম বুজুর্গনের আল্লাহর বান্দার একটা কবর। এই কবরের ধুলি যেগুলা পোলাপান কান্দাকাটি করে, কান্দা সারে না, এই কবরের ধুলি তার শরীরে একটু মাহিয়ে দিবেন, ইনশাল্লাহ কান্দাকাটি থাকে না। বিশ্বাস না হয় একবার এই ধুলি আপনি নিয়ে দেখুন। মানকাচ্চর মির্জমলা শাহ কামালের কব্বর বা মাজার, আপনি এই মাজারের এত ক্ষমতা, এত গুণাগুণ। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে এই ভিডিওটা নিয়ে আসলাম। আমি মানকাচ্চর গেছিলাম, তো এখানে অনেক গাছ আছে, গাছেরও আমি গাছ দেখিয়ে দেব। তো এই গাছ কবরের গাছে কোনো কাজ হয় না, তার মানে এই গাছ আল্লাহর কাছে সবসময় জিগির আজকার করে। কবরস্থানের গাছে, আপনার শ্মশানের গাছ, আপনার মসজিদের গাছ, এগুলা গাছ দিয়ে আপনি কোনো ওষুধ বানাইতে পারবেন না। তো যাই হোক, এই যে পীরের যেটা মাজার দেখতে পাচ্ছেন, এখানে অনেক মসজিদঘর আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে পীরের মাজার আছে। এটা মামু ভাগ্নার মাজার, এই দেখতে পাচ্ছেন। দেখেন, যে ব্যক্তি এই মরা, যে কইবেন যে আমার মারা যামু, আমার মরার চিন্তা আছে, সেই ব্যক্তি একটা লাইক দিবেন, এই ভিডিও দেখে লাইক দিবেন ভাই। যে ব্যক্তি কইবেন যে আমি মরার পর কাল কিয়ামতের দিন আমার এই সারা জীবন এই মাটির তলে কবরে থাকুন লাগবো বা থাকবেন, এটা দেখুন, এটা কবরস্থান, তার মানে মাজার। এখানে মাজার আছে, মাদ্রাসা আছে, মসজিদঘর আছে, বিভিন্ন মানুষের দেন হাইটা হাইটা দেখবার গেছে, দেখা যায় অনেক মানুষ আছে এই জায়গায়। এই মাজার দেখবার আইছে মহেন্দ্রগঞ্জ না, এটা হলো মানকাচ্চর। মহেন্দ্রগঞ্জের একজন কইছিল, মহেন্দ্রগঞ্জের ভিডিও দিব ইনশাল্লাহ, দেখেন। এটা মানকাচ্চরের মাজারের মানুষে এই মির্জমলা কয়, এটার কবর দেখবার গেছে, মামু ভাগ্নার কবর দেখবার গেছে, হয়তো কেউ কবর জিয়ারত করবার গেছে। তো যাদের ভালো লাগে, সে ভাই, যে ভাই সারা জীবন মাটির তলে থাকবেন মরার পরে কবরে, একটা লাইক দিবেন। আমার রিকোয়েস্ট রইল, একটা সাবস্ক্রাইব করবেন ভাই। এইটা হলো গায়েবী কবর, এটারে কয় গায়েবী কবর। এই দেখেন, এটারে গায়েবী কবর কয়। আমি জানি না, আল্লাহর ইচ্ছা সব। মানুষের কাছে আমি শুনছি, আমি শুনি না, আমি গেছিলাম যাইয়া, আমি এটা ভিডিও বা ফটো মাইরা আনছি আমি আপনাদেরকে দেখাবার জন্য। যার দান করার ইচ্ছা, যে এই মাজারে দান করবেন বা মসজিদে দান করবেন বা মাদ্রাসায় দান করবেন, সে ওখানে যাইয়া দান করে আসবেন। আপনার জায়গাটা খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, আমি গেছিলাম। তো যদি দানের যদি আপনার ইচ্ছা থাকে, দান করার ইচ্ছা থাকে, ওখানে বিরাট মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় দান করেন। বিরাট মসজিদ আছে, সে মসজিদ দান করেন। দেখেন, অনেক মানুষ হাইটা হাইটা দেখবা গেছে, দেখেন মানুষ দেখা যায়। আমি নিজেও গেছিলাম।
যদি দান করেন ও জায়গায় বহুত ছাত্র আছে, আপনার ছোটো ছোটো বাচ্চা আছে, এই ইতিম পোলাপান আছে, গরিব মানুষ আছে, পড়ার খরচা হয়তো কেউ নাই, বাবা মা গরিব, সেখানে আপনার দান করেন মির্জুমালায় মাজার, সেখানে দান করতে পারবেন। তো ভিডিওটা অরিজিনালি ভালো লাগছে দেখেন। এটাই যে কবরস্থান, এই দেখা যায় দেখেন কবরস্থানে গাছ আছে, কবরস্থানে যে খাইজুর গাছ আছে, এটা গাইবি কবর। এটা হইল মামু ভাগনার দুটা কবর, এখানে ওয়াল দেওয়া আছে, ওখানে এই দেখেন দেখা যায়। তো যাই হোক দেখা যায়, দেখেন দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারবেন। আর যদি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয় আপনারা ওখানে যাইয়াও দেখতে পারবেন। তো এখানে আমি একটা আশীর্বাদ পাইবেন ওখানে গেলে, তার মানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, মসজিদ আছে, মাজার আছে। তো ওখানে দোয়া খারাত হয়, ওখানে গেলে আপনি দোয়া করতে পারবেন। আপনি কোনো ওখানে গেতে তো কোনো ভাড়া লাগবে, খালি টাকা পয়সা লাগবে না, ওরা টাকা চায় না, আপনার খুশি, আপনি ইচ্ছা করে জানেন তাই। আপনি টাকা দিলে অনেক আপনার সওয়াব হবে, আপনি দিবেন না আপনার সওয়াব হবে না। এই যে দেখুন, এই যে মাজার আমি অনেকবার দেখা দিলাম, এটা একটা গাছ, মাজারের উপরে বিরাট একটা ওষুধ গাছ, দামি। এই গাছটা আপনার ওষুধ, অনেক ওষুধ হবে গাছে। তো এই গাছের দ্বারাই আপনার অনেক লাভ হবে। তো গাছটা চিনা নেকেন। তো মাজারের গাছে আপনি ওষুধ বানাইতে পারবেন না, আপনি বাড়ি বা পাহাড়ে এই গাছ দিয়ে আপনি ওষুধ বানাইতে পারবেন। এই গাছ দিয়ে আপনি যে ওষুধ বানাবেন, যদি আপনার বোঝার তালতব্য হয়, আমার এই ডিসক্রিপশন